হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, আসছিলাম হচ্ছে মাছ নেওয়ার জন্য বাঙালির দোকানে। তো মাছ নিচ্ছি, আপনার হচ্ছে শুক্রবার ফ্রেশ মাছ আসে, বাঙালি মাছ যেগুলো এগুলো বা বাসা মাছ আনছি, তারপরে আর অন্য মাছ আনছি। তো সেগুলো আপনাদের বাসায় যেয়ে দেখাবো। আর আমি হচ্ছে এখন aqua সাবনে যাব। আমার হচ্ছে শ্যাম্পু লাগবে, আরও কিছু কিছু জিনিস নেওয়া লাগবে, ওইগুলো নিতে আসছি। তো কি কি বাজার করছি সেগুলো আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাড়াহুড়া করতেছি, কারণ হচ্ছে ঝটপট করে সব কিছু নিতে হবে। আর টিস্যু নিতে হবে না, টিস্যু শেষ হয়ে গেছে, বাসার টিস্যু নিতে হবে একটা, এটা নিব। আসো, বাসায় আসছি। তো আসার সময় কি কি নিয়ে আসছি, এই যে বাঙালি সব থেকে দেখাচ্ছি। 2 প্যাকেট হচ্ছে আমি রোস্টের মশলা আনছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা 2টা। তারপর হচ্ছে এটা হচ্ছে রোস্টের মশলা, এই চিকেন কুরমার মশলা আনছি। আর হচ্ছে এটা বানিয়ে জন্য 3টা শ্যাম্পু আনছি, এই যে লরিয়ালের। আর হচ্ছে একটা কন্ডিশনার, আর একটা হচ্ছে জুস। আর মিস্টার টুইস্ট চিপস আনা হয়েছে, আমার ছেলে খাইছে। এই পলিথিনের ভিতরে ছিল তো, সেটা পড়ে গেছে, তাই একটা খেলাম। যাই হোক, এখন হচ্ছে দেখাচ্ছি মাছের বাজার দেখাচ্ছি। সেদিন কিন্তু কতগুলো মাছ আনছে না, দেখছেন তো আপনারা ভিডিওতে। বাট আমার না বাংলাদেশি মাছই বেশি প্রিয়। এটা হচ্ছে কাসকি মাছ, 2 প্যাকেট আনছি। এটা আমি যত ইতালিয়ান মাছ খাই না কেন, আমার বাংলাদেশি মাছ না খেলে না আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে কাকিলা মাছ, এটা এই যে 5.5 ইউরো করে প্যাকেট। এই যে বাসা মাছ আনছি 1 প্যাকেট, এটা হচ্ছে 6.5 ইউরো করে। বাসা মাছটা খাইছি প্রায় অনেক বছর আগে, পাই না তো ইতালিতে, এই প্রথম পাইছি। আর এটা হচ্ছে বেলে মাছ আনছি 1 প্যাকেট। আর এখানে আছে হচ্ছে এই টাটকিনি মাছ, এটা আনছি 2 প্যাকেট। এই যে আর 1 প্যাকেট হচ্ছে এই যে ভিতরে। এই হচ্ছে বাজার। তো আমি হচ্ছে বাসা থেকে যাওয়ার আগে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেখে গেছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি আবার রান্না বসাবো, চিংড়ি মাছ ভুনা করব। হ্যাঁ মা। আর এই মাছগুলো এখন ভিজাবো, ভিজানোর পরে বরফ ছুটে গেলে তারপরে ফ্রিজে রাখতে সুবিধা হয়। তো এখন হচ্ছে গিয়ে এটাকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে বরফটা ছুটে যায়। দেখি আব্বা, সরো সরো। এই পাশটাতে হচ্ছে লাল চিংড়িগুলা ভেজে নিচ্ছি, ভেজে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব, চিংড়ি মাছের দো পেঁয়াজা ওটা করবো। আর এই পাশটাতে হচ্ছে সুফিয়ার জন্য ইলিশ মাছ রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর বাসায় হচ্ছে একটা কলা আছে, আর 2টা আলু দিয়ে মাছটা রান্না করে দেবো সুফিয়াকে। এই যে ইলিশ মাছ, এটা দেখেন দেখেন আমি কি জাদুকর, দেখছেন? আমি জাদুকর না হলে কি এভাবে গরম তেলের ভিতর থেকে ভাজা চিংড়ি মাছ তুলতে পারি? দেখছেন, জাদুকর। এরকম কিছু কিছু মানুষ আছে জাদুকর নি, ঠিক আছে, মানুষকে জাদু করে। এই যে মাছগুলা বরফ ছুটে গেছে, তো এইটা ভালো মতো কাটা আছে, এটা আর কাটতে হবে না, শুধু কিছু আইস আছে কিনা এটা আমি চেক করে তারপর রেখে দেবো। আর এই যে হচ্ছে বেলে মাছ, বেলে মাছটা কাটতে হবে। এই যে কাকিলা মাছটাও, এটা তো পুরাই কাটতে হবে। আর এই যে বাঁচা মাছ, এটাও কাটতে হবে পুরা, এটা কাটা না। যে একটা মাছ উপরে বড় দিছে, আমি ভাবছি কি সবগুলো মাছই মনে হয় বড়, কিন্তু না, দেখেন মাছ ছোট ছোট ছোট, দেখছেন? এই যে ভাবছিলাম বড়, বাট না, ছোট ছোট। আর বাঁচা মাছ বড় বড়, এই যে এই সাইজেরগুলো খেতে বেশি ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে মাছগুলা সব কাটাকাটি করে তারপর ফ্রিজে রাখবো।
মাছ সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই পাশটা হচ্ছে কাইটকিনি মাছটা ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে যে আমাকে 2টা মাছ ভেজে দাও, টাটকা টাটকা মাছ খাই। তো যেখানে ভেজে দিচ্ছি, এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছটা ভাজতেছি। আর দেশ থেকে আমার কিছু জিনিস আসছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে ইলিশ মাছের তরকারিটা, আর এই যে চিংড়ি মাছটা, আর এইখানে হচ্ছে যে বাইং মাছ রান্না করছিলাম সেটা আছে, এটা গরম করবো। আর ভাবি যে বাসা থেকে গরু মাছ ছিল সেটা 2 পিস আছে, এখন গরম করে নেব। এটা হচ্ছে আমার ছেলের খেলনা পাতিল, এটার ভিতরে করে হচ্ছে আমি সেদিনও গরম করছি। আমার শখ তো পূর্ণ হয়ে গেছে, ছোটো হাঁড়িতে আমার রান্না করার অনেক শখ, এটা রান্না করছি। যাই হোক, আমরা এই যে সবাই খেতে বসছি। এই যে ভাজা মাছ সামিয়া খাচ্ছে, এই যে সামিয়ার বাবা খাচ্ছে। তো এই যে হচ্ছে বাংলাদেশ থেকে মাল আনা হয়েছে একটা ভাইয়াকে দিয়ে, ভাইয়ারা দেশে গেছিলো, তারা হচ্ছে নিয়ে আসছে। এখন হচ্ছে সব বের করে দেখি কি জানা আছে না, কাটতে পেরেছি নাকি আবার দূর থেকে একটু। এটা হচ্ছে শুকনো মরিচ, আর এটা হচ্ছে ঘি। এই যে বাংলাদেশের ঘি, 800 গ্রাম ঘি আনা হয়েছে। আর হচ্ছে 1 কেজি শুকনো মরিচ। এইগুলো কাছে হচ্ছে আমাদের ড্রেস। খুলি, ম্যাগি মশলা, আমার এলোমেলো করে দিয়েছে মনে দেখ। এই ড্রেসগুলো 2টা, একটা তোর একটা আমার, 2টা ড্রেস, একটা সামি আর একটা আমার, একই কালারের। কি যখন করে বানিয়ে দিয়েছে, এইটা মনে হয়, এটা না, এটার সালাড। সালাদ এসব রেডিমেড কেনা হলে দেয় না একটা। এখানে আমি অনেক আস্তে কথা বলতেছিলাম, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছিল, এর জন্য আমি অনেক আস্তে কথা বলতেছিলাম, আপনাদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছিল। ড্রেস কিন্তু আরও আছে, সেগুলো হচ্ছে গিয়ে আছে কি বলে এটাকে, ম্যানেজে। সে এখনও আসছে, বাট আমাদের মাল এখনও পাঠায়নি, সে কুরিয়ার সার্ভিস করে পাঠাতে চাইছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে কিনে তারপর বানাই আনছি। আর যেগুলো ভ্যানিজে আছে ওইগুলো হচ্ছে আমি সবই রেডিমেড কিনছিলাম। আর এগুলো হচ্ছে গিয়ে পিস কেনা হয়েছিল, এগুলো বানাই আনা হয়েছে। তো আমি আর স্বামী এই ড্রেসটা 2জনের জন্যই আনছি, কিন্তু যে বানাইছে হয়েছে গিয়ে ডিজাইন করছে, হিজিবিজি লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। এই যে হাতায় কাজ করছে এইগুলা, তারপরে নিচের দিকে। আমি এখন মুরব্বি হয়ে গেছি না, আমার এত হিজিবিজি কাজ ভালো লাগে না, সিম্পল সব কিছু ভালো লাগে আমার কাছে। অতিরিক্ত করে ফেলছে, এই যে বানানো ভাল লাগে না। যাক, এগুলো আমি হচ্ছে বাসায় পরার জন্য আনছি। আর যেগুলো অনলাইন থেকে কেনা হয়েছে ওইগুলো বাহিরে পরতে পারবো, বাসায়ও পরতে পারবো, ওইভাবে করে কেনা হয়েছে। আমি সুতির ড্রেস হচ্ছে বেশি আনছি,
কারণ আমার সুতির ড্রেস লাগবে, কারণ গরম আসতেছে না, সামারে সুতির ড্রেস পরে যে মজা আরাম ওইটা অন্য ড্রেসে পাওয়া যায় না। আর এগুলো হচ্ছে পিওর সুতি। সালোয়ারের কাজটা ভালো লাগছে, এই যে সিম্পলের সেলাই দিয়েছে, এটা ভালো লাগতেছে। এখানে হচ্ছে 8টা ড্রেস আনা হয়েছে। আর আরেকজনের কাছে যে মালগুলো আনা হয়েছে ওইটা হচ্ছে 20 পিস 3 পিস আনা হয়েছে। সবই 3 পিস আছে, 2 পিস আছে। এই যে এটা হয়েছে, এটা হচ্ছে জামাটা, আর এটা হয়েছে ওড়না আর সালোয়ার। এটা দেখেন এত পরিমাণ হিজিবিজি করছে, জামাটার আমার পুরোই নষ্ট করে ফেলছে। হাতায় কাজ করছিস ভালো কথা, হাতায় ঠিক আছে, বাট নিচে কাজ করার কি দরকার? আমি কি ছোট বাচ্চা? এইভাবে কাজ করার কি ছিল? এই যে নিচে অতিরিক্ত করে ফেলছে, এগুলো ভালো লাগে না। এটা সিম্পল ভালো ছিল, কিন্তু এটা এক পাশে ভালো ছিল, এটা 2 পাশেও কাজ করে ফেলছে, পিছনে প্লাস সামনে। এই যে একটা ড্রেস, এটা ভালো কি করছে। এটা ঠিক আছে নাকি না, এটা আবার হিজিবিজি করছে। প্রত্যেকটা ড্রেসেও কাজ করে দিচ্ছে, কি বলবো, সিম্পল ভালো লাগতেছে। বাট এই ড্রেসের ওড়না আগে পাঠিয়ে দিয়েছিল আমাকে, কিন্তু এইবার হচ্ছে গিয়ে সালোয়ার আর হচ্ছে কামিজ দিয়ে পাঠাইছে। যে জামাটা, এটা অনলাইন থেকে কেনা রেডিমেড ড্রেস। এটা আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি এটা দিয়েছিলাম লাল খয়েরি, বাট এটাতে পুরো লাল। আসলে অনলাইনে বোঝা যায় না, যাই হোক যে কদিন পড়তে পারি বাসায়, কিছু করার নেই। এই যে একটা পরলে অবশ্য সবগুলোতে ভালো লাগবে, কালারফুল ড্রেস সবগুলোই। ঠিক আছে, বাংলাদেশ থেকে আনা ড্রেস দেখিয়ে দিলাম আপনাদেরকে। একটা পরবো এখন অবশ্য। আমি যে ড্রেসটা পরাছি এই ড্রেসটা 1600 টাকা করে নিচ্ছি অনলাইন থেকে। এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে আনছি। এই যে এই ড্রেসটাও, এটাও 1600 টাকা এটা। আর এইগুলো হয়েছে গিয়ে 800-700 টাকা করে একটা। এটা হয়েছে কি 3 পিস কিনে তারপর বানিয়ে আনা হয়েছে। এই এখানে 1 কেজি শুকনো মরিচ আছে, 800 গ্রাম আছে হচ্ছে গিয়ে ঘি, আর এই যে এখানে হচ্ছে 60 প্যাকেট হচ্ছে গিয়ে এই যে মশলা, ম্যাজিক যে মশলাটা, ওইটা এই মশলাটা দিয়ে নুডলস রান্না করলে খুব ভালো লাগে। তো যাই হোক, বাচ্চারা সব ঘুমাচ্ছে এখন, এই যে। আর আমি এখন কাপড়গুলো সব এক এক করে গুছগাছ করে রাখি। জামা কাপড় নার্সিনা দেশ থেকে আনা হয়েছে না, ড্রেস তো ধোয়া হয় না, বানাই আনা হয়েছে ময়লা। আমার এত পরিমাণে অ্যালার্জিতে ধরছে, আমার গলা পুরো ফুলে গেছে। আর এখানে হচ্ছে আমি আম আনছিলাম কালকে, আম, তরমুজ, কলা, এগুলো তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে এখন আম কেটে নিছি। আমটা হালকা টক, মিষ্টি বেশি, তো একটু লবণ দিয়ে খাচ্ছি, মজা লাগতেছে। সামি, মজা লাগতেছে না বলো? জ্বালিয়ে ফেলাইছি কেন? কাব্বা খাবে দিল ফেলাইয়া, কি করলা? তো এই যে আম খাওয়ার পরে হয়েছে ওদের আবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি আমি। আমার হচ্ছে তো রান্না করতে ভীষণ ভালো লাগে, আমার শরীর ভালো থাকলে মানে রান্না করতে খুবই খুবই পছন্দ করি আমি, এটা সবাই জানে আমার সাথে যারা মিশে কম বেশি। তো এখন হচ্ছে যে আমি একটু রোস্ট পোলাও রান্না করব, এর জন্য হচ্ছে গিয়ে এই যে এই চিকেন নিয়ে নিছি, এখন রান্না করব। আর এখানে গরুর মাংস বসিয়ে দিছি, বেশি করে রান্না করে রাখতেছি, কালকে যাবে আমার রান্না করতে না হয়, কালকে শনিবার, কালকে আপনাদের ভাইয়া হাটে যাবে বাজার আনার জন্য, এই জন্য হচ্ছে গিয়ে রান্নাটা করে রাখবো। আমি হচ্ছে গিয়ে চিকেন আজকে ভাজবো না, এইভাবে মশলা দিয়ে হচ্ছে চিকেন দিয়ে দেবো। আর এটা হচ্ছে এই যে সোনালি মুরগি আছে না, ওইটার মতো ছোটো সাইজের যে হাড় চিকেন আছে ওইটা আনছিলাম, তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে রান্না করবো। আর নিচে আছে কিছুটা, আর একটা আছে হচ্ছে গিয়ে পোলট্রি মুরগি, পোলট্রি মুরগি ওইটা হচ্ছে গিয়ে সুফিয়ার জন্য, আর এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য। সুফিয়ার স্বামী পোলট্রি খাবে, আর আমি আর বাবা খাবো এটা। এই যে গরুর মাংসটা। আর
পোলাও রান্না করবো, যদিও এখন না রান্না করতে পারলে কালকে করবো, কারণ আমরা রাত্রে রুটি খাই। আমি হচ্ছে রুটি বানাবো, আর এই পোলাও রস হচ্ছে কালকে খাবে। বিসমিল্লাহ। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এখানে দেশ থেকে আনা ঘি দিয়ে দিছি আমি এই যে উপরে। এই যে আর কি যে সুন্দর একটা স্মেল আসছে, উফ, জাস্ট বিয়ে বাড়ির। অনেক অনেক সুন্দর একটা স্মেল আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মানে মজাও হয়েছে। আর একটু ঝোল চেখে দেখছে, ওর বাবা বলতেছে যে ওয়াও অনেক মজা হয়েছে, এটা বলতেছে। এই দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে না? আর এখানে গরুর মাংস হয়ে গেছে। চুলাটা অফ করে দিই। আর রান্নাঘরের অবস্থা অনেক খারাপ, এই তেল টেল ছিটে কি অবস্থা দেখছেন, সব পরিষ্কার করতে হবে। এই যে কি আব্বা, আর এই যে আমার হচ্ছে রোস্টের ফাইনাল লুক, শেষ রান্না। চুলাটা এখন অফ করে দেবো। আব্বা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।